সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে বলছেন আব্দুল কাদের। এদিকে সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেব বলছেন ছাত্রদল সভাপতি। জানাবো কাতার স্বাধীন রাষ্ট্র, বিশ্বকে এখনই কার্যকর কঠোর পদক্ষেপ নিতে হবে। জানিয়ে দেব ছাত্রদল নেতার সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। এবং সর্বশেষ জানাবো প্রার্থী বাছে থার্ড পার্টি যাচাই চলছে, পরিচ্ছন্ন ইমেজই অগ্রাধিকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে বলছেন আব্দুল কাদের। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। শিক্ষার্থী সংসদের সভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনি অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোটার কেন্দ্রে ভেতরে গিয়ে মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে মেকানিজম করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ঢাকসুর নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়, বরং এই নির্বাচন মূলত স্পষ্টত জামায়াত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিসাব নিকাশ ও ক্ষমতার ভাগাভাগি নির্বাচন হচ্ছে। অভিযোগ করে আব্দুল কাদের বলেন, আমরা আগে থেকেই বলেছি এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অর্থবহ এবং নতজান কমিশন। এরা দুই ভাগে বিভক্ত, একটি ভাগ ছাত্রদলের পক্ষ নিয়ে কাজ করেছে, অন্যটি শিবিরের। প্রচন্ড থেকে মনোনয়নপত্র পর্যন্ত তারা অনেক বিধি নিষেধ দিলেও প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। একটি সুষ্ঠু নির্বাচন হবে প্রত্যাশা ছিল জানিয়ে আব্দুল কাদের বলেন, কিন্তু নির্বাচন কমিশনের অদক্ষতা প্রমাণ করেছে তারা ব্যর্থ। তিনি বলেন, সাদিক কায়েম ভেতরে থেকে মেকানিজম করেছে, বাইরে থেকে ছাত্রদল প্রভাব খাটিয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী বলেন, আমরা দেখেছি ভোট কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপার নাম পূরণ করা ছিল, এই ব্যাপারে অভিযোগ করলে কেবল ব্যালট পরিবর্তনের কথা বলা হয়েছে। আব্দুল কাদের বলেন, আজ স্পষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশন ও প্রশাসন ক্ষমতার ভাগাভাগি রাজনীতিতে নিমজ্জিত। আমরা দেখেছি ভিসি প্রক্টর, সহকারী প্রক্টররা সবই ভাগাভাগির মাধ্যমে পদ বঞ্চন করেছে। অনেকে জামায়াত পন্থী, অনেকে বিএনপি পন্থী। শিক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। বিশেষ করে ভিসি একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন করেছে, প্রক্টরকে ক্ষমতাশালী করেছেন উল্লেখ করে আব্দুল কাদের বলেন, অথচ প্রক্টর শিক্ষকের মর্যাদায় ভিসির অনেক নিচে। এভাবে তাকে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসানো হয়েছে। জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রক্টর হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে ছায়া সরকার চালাচ্ছেন, সব জায়গায় মেকানিজম করছেন। 170 জন পোলিং অফিসার নিয়োগের বিষয় কেবল প্রক্টরই জানতেন, কারা দায়িত্বে থাকবে সব মিলিয়ে আজকে নির্বাচন শিক্ষার্থীরা আন্তরিকভাবে অংশ নিলেও প্রশাসন ও নির্বাচন কমিশনের ব্যর্থতা ও দলীয় প্রভাবের কারণে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল কাদের। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করছি এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, আজকে সারাদিন আমরা অনেক অসঙ্গতি লক্ষ্য করেছি। কোথা থেকে ভোটার প্রবেশ করবে, কোথা থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, এসব রুলস ও রেগুলেশন অনুযায়ী পরিবেশ তৈরি করার দায়িত্ব ছিল কমিশনের, কিন্তু তারা তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে প্রতিটি কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সকালে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ শুরু হলেও পরে বিভিন্ন জায়গায় অসঙ্গতি ধরা পড়ে বলে জানান আবু বাকের মজুমদার। তিনি বলেন, বিশেষ করে 21 হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, এই 3টি হলে সরাসরি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে, ছাত্রদল শিবিরকে, আবার শিবির ছাত্রদলকে দায়ী করছে। অথচ ক্যাম্পাসে স্পষ্ট দেখা গেছে বিএনপি এবং জামায়াত উভয় সংগঠনই চারপাশে অবস্থান করছে। ক্ষমতার দ্বন্দ্বে তারা তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেব বলছেন ছাত্রদল সভাপতি। ডাকসু নির্বাচন সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেব। যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, তার সমস্যা তৈরি করেছে। এজেন্ডা একজন ভোটারকে 2টো ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ আছে। আজ সকাল 7টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। দীর্ঘ 6 বছর পর মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় ডাকসুর ভোট গ্রহণ। বিকাল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। প্রতিটি কেন্দ্রে চোখ পড়ার মতো শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কাতার স্বাধীন রাষ্ট্র, বিশ্বকে এখনই কার্যকর কঠোর পদক্ষেপ নিতে হবে।
দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, কাতার একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। দখলদার ইসরায়েলের বিনা উস্কানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক সকল আইন ও বিধিনিষেধের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা সুরক্ষার জন্য গুরুতর হুমকি। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্ব শান্তির আন্তরায়। আমি দখলদার ইসরায়েলের এই আগ্রাসী আচরণের গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহা বিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের দখলদারিত্ব কায়েম করে নিরীহ জনগণের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের উপর হামলা চালিয়ে ইসরায়েলের প্রমাণ করেছে যে তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের উপর হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই আগ্রাসন রোধ করা না গেলে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে। তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, কাতার সহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষার এবং দখলদার ইসরায়েলের আগ্রাসন রোধে জাতিসংঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর কঠোর পদক্ষেপ নিতে হবে। ছাত্রদল নেতা সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। পোস্টে সার্জিস আলম উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্র নেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই। তিনি উল্লেখ করেন, কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত শিবিরের কর্মীদের অবস্থান আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি ছাত্রদল করেছে, কিন্তু যে মিডিয়ার সামনে সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে তার সামনে টেবিল চাপাতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার, ধিক্কার জানাই। প্রার্থী বাছাইয়ে থার্ড পার্টি যাচাই চলছে, পরিচ্ছন্ন ইমেজই অগ্রাধিকার। বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নন, এখন তিনি বাংলাদেশের জাতীয় নেতায় পরিণত হয়েছেন। গুরুতর অসুস্থতার মধ্যেও তার অদম্য মনোবল গোটা দলকে অনুপ্রাণিত করছে। তিনি মনে করেন, 1 ঘন্টার জন্য হলেও খালেদা জিয়ার সংসদ উপস্থিতি জাতির জন্য হবে গৌরবের। আসলে নির্বাচনে বিভিন্ন তরুণ ভোটারদের গুরুত্ব দিচ্ছে এবং প্রার্থী বাছাইয়ের থার্ড পার্টি যাচাই প্রক্রিয়া চলমান আছে। 5 আগস্টের পর দেশের ভোটারদের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে, যা রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহমুদা হাবিবা। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা পোস্টের চিফ অফ পলিটিক্যাল অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স আদিত্য রিমন। মাহমুদা হাবিবা, প্রথমত আমাদের চেয়ারপারসনের স্বাস্থ্য খুব একটা ভালো নেই, তারপরে বাধ্য হয়ে মাঝে মাঝে কিছু লোকের সঙ্গে তাকে দেখা করতে হচ্ছে। ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে তিনি অসাধারণ মনোবল অধিকারী, যে কারণে তিনি এত কঠিন সময় সহজে পার করতে পারছেন। তার মতো এমন শক্ত মনোবল আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। তিনি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাকে মুক্ত বাংলাদেশ দেখাও। আজ তিনি সেই বাংলাদেশই দেখছেন। তবে চিকিৎসার জন্য আবারও তিনি বিদেশে যেতে পারেন, কারণ ওনার যে চিকিৎসা হয়েছে এর বেশি চিকিৎসা এখানে দেওয়ার সুযোগ নেই। ফলে তিনি খুবই সংবেদনশীল অবস্থায় আছেন। আর রাজনীতি করা প্রসঙ্গে বলতে চাই, আমাদের চেয়ারপারসন ফের সংসদে আসুক 1 ঘন্টার জন্য হলেও। এটি নিয়ে বিএনপির মধ্যে কোনো প্রশ্ন নেই। তিনি জীবনে কোনো নির্বাচনে পরিচিত হননি। অতীতে 5টি আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার ভোট ছিল অনেক পেছনে। আজ তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, বরং বাংলাদেশের জাতীয় নেত্রী। এখনো তিনি নির্বাচনে প্রার্থী হলে প্রচার প্রচারণার দরকার হবে না। তিনি কোনো আসন থেকে প্রার্থী হয়েছেন এতটুকু শুনলেই হবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে দেশ নেত্রী অংশগ্রহণ এবং তার অংশীজন হয় আমাদের জন্য হবে গৌরব ও আনন্দের বিষয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।